নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের বন্ধ মোহিনী মিলের সরকারি জমিতে বেআইনি দোকানপাট এবং নির্মাণ গড়ে তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বেলঘরিয়ার নন্দননগর এলাকা। মোহিনী মিলের সরকারি জমিতে অবৈধভাবে কংক্রিটের নির্মাণ গড়ে তোলা শুরু হওয়ার পর থেকেই এলাকার দুই যুযুধান রাজনৈতিক দল সিপিআইএম এবং তৃণমূলের লাগাতার অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে কামারহাটির পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের নন্দননগর এলাকা। দিন কয়েক আগেই স্থানীয় কাউন্সিলরের মদতেই অবৈধ নির্মাণ চলছে এই অভিযোগ তোলার পাশাপাশি কারখানার জমিতে কারখানা গড়ে তোলার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানোর বিষয়ে সাংবাদিক সম্মেলন করে ঘটনাটি প্রকাশ্যে আনেন কামারহাটির প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা মানস মুখার্জি। পাল্টা এদিন সকালে নন্দননগরের ব্যবসায়ীদের উচ্ছেদের চক্রান্তের অভিযোগ তুলে ধিক্কার মিছিল করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সিপিআইএম এর দলীয় কার্যালয়ে প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির ছবিতে জুতোর মালা পরিয়ে ধিক্কার পোস্টার লাগানো সহ তার কুশ পুতুল পোড়ানো হয়। মোহিনী মিল বন্ধ এবং এই মিলের সমস্ত জিনিস চুরির অভিযোগও তোলেন স্থানীয় কাউন্সিলর মনোজ সাউ সহ বিক্ষোভকারীরা। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন সন্ধ্যায় ফের বেলঘরিয়ার নন্দননগরে প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির নেতৃত্বে পাল্টা প্রতিবাদ মিছিল সংগঠিত করে সিপিআইএম নেতৃত্ব। ঘটনাচক্রে যুযুধান দুই দলের মিছিল মুখোমুখি হলে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। মিছিল থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে মার দেখান মানস মুখার্জি। তাতেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। সিপিআইএম এর মিছিল আসতে দেখে ধিক্কার মিছিলের বিক্ষোভকারীরা হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে মেজাজ হারাতে দেখা যায় আর এক সিপিআইএম নেতা সায়নদীপ মিত্রকেও। যুযুধান দুই দলের মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতেও শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। দেখুন সেই ছবি। এদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার পাশাপাশি কামারহাটির প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা মানস মুখার্জির দাবি, আরে আমার ছবি পোস্টার দিয়ে তো কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকেও তো ধিক্কার জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ। বরং আমি খুশি হলাম যে আমার কুশপুত্তলিকাও পড়লো। আগে আমাদের পার্টির কংগ্রেসের লোকেরা জ্যোতিবাবুর কুশপুত্তলিকা পড়াতেন, কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের কুশপুত্তলিকা পড়াতেন, আমরা কখনো ইন্দিরা গান্ধীর পুড়িয়েছি। যাই হোক, আমার একটা পড়লো, আমার মনে হলো যে আমার শক্তিটা আরো বাড়লো। এই কথা নিয়ে বলবো যে মোহিনী মিলের জমি 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে সরকারি জমি 5.25 একর জমি, সেই জমিতে বেপরোয়া দোকান বসানো হয়েছে এবং লোকের থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা নেওয়া হয়েছে। যে মানুষগুলো ঠকানো হলো সেই মানুষগুলো ভবিষ্যতে ওই পৌরসভাকে আর ওই কাউন্সিলরকে গিয়ে টুটি চেপে ধরে বলবে আমার টাকা দাও। এই টাকাই লুট হচ্ছে তো গোটা পশ্চিম বাংলায় তৃণমূলের নেতৃত্বে, দিদিমণির নেতৃত্বে। তা নাহলে আমাদের এই ক্লাব টাউনে পার্থচার্যির বান্ধবীর ঘর থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়। কোন ব্যবসায়ীরা? ব্যবসায়ীদের মধ্যে দেখলাম এক গাদা মাতাল, কয়েকটা ক্রিমিনাল, আমি তাদের নাম বলছি না। ওই ক্রিমিনাল গুলো বুঝবে কি করে ওদের পিটিয়ে হাড়গোড় ভেঙে দিতে হয়, সে ভাঙাবো আমরা। পুলিশের ভূমিকা ঠিক ছিল না।
পুলিশের উপস্থিতিতেই আমাদের পার্টি অফিসে গিয়ে ওই পোস্টার লাগিয়েছে, আর কালো পতাকা যারা দেখাচ্ছে তাদের পিছনে পুলিশ দাঁড়িয়ে থাকবে কেন? কি ইন্টারেস্ট? এখানকার এমএলএ এমপি ইলেকশনের পরে আর এরা এমএলএও থাকবে না, আর এই পৌরসভাও থাকবে না। আসন্ন বিধানসভা ভোটের আগে এই ঘটনা নিয়ে যেভাবে রাজনৈতিক উত্তাপ ক্রমবর্ধমান হচ্ছে, এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, বেলঘরিয়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।